থেকে অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছে আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার থেকে শুরু হলো ভোট গ্রহণের কাজ। এই দিন ভোট কর্মীরা বিকলাঙ্গ ও বয়স্ক মানুষদের কাছে গিয়ে তাদের ভোট গ্রহণ করে এবং অত্যন্ত কড়া নিরাপত্তার সঙ্গে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়। আসানসোল, বারাবণী, জামুরিয়া সহ বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া করা হয়। এখানে গাড়িটা একটু দেখে নিন। ঘরে বসে ভোট দিলেন? হ্যাঁ, ঠিকই দিলাম। ভোট নিয়ে গেল এসে? হ্যাঁ। কি বললো ওরা? হ্যাঁ, ওরা কি বললো? ওরা আর কি বলবে, কিছু বললো না তো। ভোট দিলে, কাগজ দিল। আচ্ছা, ভোট দিলাম। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম নাম বলুন। রায়। যে ভোট গ্রহণ কাজ কি শুরু হয়ে গেল? হ্যাঁ, আজ থেকে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে, কারা কারা এই ভোটটা কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে একটু বলে দিন। এখানে দুই শ্রেণীর ভোটার রয়েছে, এভিএসসি অ্যান্ড এভিপিডি। যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ 85+ বয়স, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 40%-এর বেশি যাদের সার্টিফিকেট আছে, তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছি। কদিন চলবে? 2 দিন মেনলি চলবে, আর থার্ড ডে আমরা মপ আপ ডে রেখে যদি কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তার বাড়ি আবার যাবো। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন? এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। উল্কাপাতের গুজবে আতঙ্ক জামুরিয়ায়। উল্কাপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইকরা এলাকায়। পরে শেষমেশ জানা গেল গোটা ঘটনাটা উল্কাপাতের ঘটনা নয়। জানা যায় এলাকা লাগোয়া থাকা গ্রেট ইস্টার্ন নামে এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটরসের হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটো করে জামুরিয়ার 3টি পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ ঘটনা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় বাউড়িপাড়ার অমর বাদ্যকর নামে এক ব্যক্তি ও তার 18 বছরের একটি মেয়ে ঝুলন বাদ্যকর।
এসেছি দেখছি কি উপর দিকে পাথর পুরো ছাতাটা ফেটে উড়ে নিচে বসে গেছে পুরো একদম ছাদ পাত ভেঙে তো পাইপ ফাইপ সব মরে গেছে নিচে পুরো একদম ডাইরেক্ট বসে গেছে। এটা আপনার কি মনে হচ্ছে যে এটা কোনো মানে কোথা থেকে এলো বা কি কোথায় জিনিস? দিকে এলো ইনকোয়ারি করবে তারপরে তো বোঝা যাবে। আপনাদের কি অনুমান, প্রাথমিক কি অনুমান? উপর দিকে এসেছে সামনে আছে সব। আচ্ছা, তো এতে ক্ষয়ক্ষতি কি আশঙ্কা রয়েছে? ক্ষতি তো বচে গেছে, কেউ ছিল না বাড়িতে, খাবার খেতে এই বেড়াচ্ছিল বাইরে, খাবার খেতে আগে পড়েছে ওইটা। এটা কটা নাগাদ হয়েছে তাও? কেটার সময় হয়েছে? আমি এখন একটু পরে আসলাম তো দেখছি নিচে পাথরটা বসে আছে পুরো একদম নিচে। কি নাম আপনার? মানিশ সিং। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। বৃহস্পতিবার আসানসোল ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আসানসোল ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান তথা কাউন্সিলর অমরনাথ চ্যাটার্জি। उसका भी आउट हुआ वो MM एडिंग पर्सन थर्ड सेमेस्टर उसका हुआ और बच्चों हम लोगों का ये ईद मिलन का प्रोग्राम है, समझे। एक्चुअली में ये और पहले होना चाहिए प्रोग्राम, लेकिन हम लोगों का मीटिंग होने के बाद हम लोग इस बात को लेकर के हम ये फैसला किया कि ईद मिलन का प्रोग्राम तो वाकई 2-4 दिनों के बाद होना चाहिए था, लेकिन हमारा भाई का त्यौहार नवरात्रा चल रहा था और कुछ त्यौहार चल रहा था जिसमें उन लोग जो है इस तरीके से मांस वगैरह तो खाता नहीं, तो उन लोगों को बुला करके सिर्फ त्यौहार करने का मज़ा नहीं आता। मज़ा तो जब है कि हम लोग सब मिलजुल करके एक साथ मिल करके त्यौहार मनाएं, तो तभी मज़ा होगा। तो ये हम लोग फैसला किया कि हम लोग एक दिन सेलेक्ट ऐसा किया जाए कि ये त्यौहार जो है मुकम्मल तरीके से ख़त्म हो जाए और ख़त्म होने के बाद सब मिलजुल करके हम लोग ईद का मज़ा और रामनवमी का सब त्यौहार का मज़ा एक साथ उठाएंगे, तभी जा करके भाईचारगी का बेहतरीन मुजाहरा होगा। वरना हम अपने तौर पर मनाया, वो अपने तौर पर मनाया, हम खाए वो नहीं खाया, वो खाया हम नहीं खाए, मज़ा नहीं आया। इसलिए आज हमको बड़ा खुशी हो रहा है कि आज हमारे जितना भाई है, जिसको जिसको हम लोग इनवाइट किया था, सभी हमारे प्रोग्राम में हाजिर है। इससे बढ़ करके और कोई बात नहीं हो सकता। हम चाहते हैं कि ये कौमी एकता का इससे बेहतर जो है मुजाहरा नहीं हो सकता। और हमारे जो है लीडरशिप में हमारा ये अमरनाथ दा भी आए हुए हैं और सब जो है सब मिलजुल करके हम लोग इस त्यौहार का आनंद ले रहे हैं। उम्मीद करते हैं कि आप लोग भी इसमें शरीक हैं। सबों का हम जो अपने फिश मार्चेंट वेलफेयर एसोसिएशन की तरफ से तहे दिल से आप लोगों का शुक्रिया अदा करते हैं कि हम लोगों के बुलाने पर आप लोग जो है शरीक हुए। आप लोगों को कमेटी की तरफ से दिली मुबारकबाद पेश करते हैं। हमारा नाम मोहम्मद सज्जाद हुसैन, जनरल सेक्रेटरी आसनसोल फिश मार्चेंट वेलफेयर सोसाइटी। भी सब मीडिया कर्मी जो भी है वो लोग भी आए हैं, सबको इतना गद्दीदार गद्दी के लोग हैं वो लोग भी आए। ठीक, आपका परिचय दीजिए। मेरा नाम मोहम्मद इजहार आलम, प्रेसिडेंट फिश मर्चेंट।
সেটাও সবাই খেয়ে দিয়ে আনন্দ উপভোগ করছে এবং সবাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি সবারই যেন ভালো হয়, সবারই যেন সুস্থ থাকে, সবারই ব্যবসা যেন ভালো চলে, তাহলেই আসানসোল শহরের উন্নতি হবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। এলাম বিরতির পর। বৃহস্পতিবার আসানসোলের নিউ টাউনে মজুত করা ফ্লাই অ্যাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে আসানসোলের নিউ টাউনে মজুত করা ফ্লাই অ্যাশে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে সিআইএসএফ ও সেলের দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে এলাকাবাসীদের অভিযোগ, এক বিকট শব্দ শোনা যায়। তবে ফ্লাই অ্যাশ কর্তৃপক্ষের দাবি, অত্যধিক গরমের কারণে এই আগুন লেগেছে। दादा ठीक है। आग लगा था, ठीक है ना, जो हम लोग का खुद का नियंत्रण में था, ठीक है। ऐसा कोई हाथाहाथ नहीं है, कोई ये नहीं है, कुछ नहीं हुआ। आग आया तो देखिए वहाँ आप कैमरा घुमाइए थोड़ा भैया, देखिए। हेलो भाई साहब, कैमरा घुमाइए, इसको आग को खत्म कर। दमकल आई है? हाँ, दमकल सब आया। कोई नुकसान हुआ? कुछ नहीं। बोल रहे हैं कि एक आवाज उठा था, आवाज उठकर अजीब सा पूरा इलाका में डर सा हो गया। कहाँ कुछ, आप एक काम करिए ना, कोई आदमी से पूछिए, यहाँ पर आदमी खड़ा, कोई डर का माहौल था, কোনো ভয়ের কথা ছিল? আপনি তুই তো পাড়ার লোক, কোনো ভয় ছিল? হ্যাঁ, কোনো ভয়, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা 57 ওয়ার্ড পড়ছে, ঠিক আছে। এবার শুনলাম যে কোনো একটা এখানে আগুন লেগে গেছে, ফ্যাক্টরির মধ্যে আগুন লেগেছে। মানে গরমে এখানে কিছু কিছু কেবেল পুরনো পড়েছে, তোর এই রাবারগুলো পড়ে আছে, এই রাবারের মধ্যে আগুন লেগে গেছে। গরমের দিন হতে পারে কি, কিন্তু বাকি তো এখানে ডাম্পিং তো সব কারখানার, মানে অ্যাকচুয়ালি স্কোরই মাল এখানে আসছে। স্কোরে যত এই যে কি নাম বলে গেল, ওই বয়লারের ছাই যেগুলো, এই ছাইগুলো তো এখানে, স্ক্রাপগুলো তো এখানেই পড়ছে, এই ছাইগুলো। এই ছাইয়ের মধ্যে এমন কিছু নেই যে আগুন লেগে যাবে, তাকে তো বাকি তো ফ্যাক্টরি কোনো কিছু, কোনো জায়গা থেকে ফ্যাক্টরি এখন চালুও হয়নি, ফ্যাক্টরি কোনো আওয়াজও চালুও হয়নি।
আওয়াজ হয়েছে পুরো ইয়েতে? আওয়াজও শুনিনি, আমরা শুনলাম যে আগুন লেগেছে। আমরা এই জন্য দৌড়ে এলাম, দেখি কোথায় আগুন লেগেছে। এমন হতে পারে কোনো যদি বস্তি বস্তিতে লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে? আগুন নেমে গেছে, আগুন নেমে গেছে, আগুন বলে কিছু নেই। ওই হালকা শুধু কেবল ইয়েতে লেগেছিল, সব নেমে গেছে। কটা দমকল এসেছে? একটা এসেছিল, একটা। ওই একটা দুটো এসেছে, এখন একটা এলো ব্যাস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার আসানসোল স্থিত একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী এস আলওয়ালিয়া। বৃহস্পতিবার আসানসোল স্থিত একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী এস আলওয়ালিয়া। এদিন এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু মুখার্জি, জিতেন্দ্র তেওয়ারি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিভিন্ন বিজেপি কর্মীরা। এদিন এই বৈঠকে লোকসভা নির্বাচনে তিনি জয়ী হবে বলে জানান। 2005 নেতা শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, রাজ্য নেতা শ্রী জিতেন্দ্র तिवारी মহাশয় এবং বারাবণী থেকে কংগ্রেস করা আমাদের क्या क्या करेंगे, इसके लिए धन्यवाद। आप लोगों को समझ में आ गया है कि ये दिल्ली जा रहे हैं। बहुत बहुत धन्यवाद। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া এই বেল্টে প্রচুর ফ্যাক্টরি আছে, যেখান থেকে পলিউশন ছড়াচ্ছে সবাই বলছে, কিন্তু এর যে সার্টিফিকেট ইসি এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সার্টিফিকেট তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, তাহলে এগুলো কি বিনা সার্টিফিকেটে চলছে? বন্ধু, অর্ধেক সত্য জেনে লাভ নাই, পুরো সত্য জানার চেষ্টা করো। একটা স্টেট পলিউশন বোর্ড আছে আর একটা সেন্ট্রাল পলিউশন বোর্ড আছে। স্টেট পলিউশনের বোর্ডের কাজ হচ্ছে প্রাথমিক ইন্সপেকশন করে সমস্ত কিছু রিপোর্ট পাঠানো। রিপোর্ট যদি পাঠায় যে এখানে যে এফ্লুয়েন্ট ডিসচার্জ যেটা আছে তার ইউনিটগুলো লাগানো হয়েছে পুরনো ইউনিট, মডার্ন যেটা আছে সেটা লাগানো হয়নি, তো তাকে বন্ধ করার আদেশ দেওয়া হোক। তখন সেন্ট্রাল পলিউশন বোর্ড ইন্টারভেন করে ওটাকে বন্ধ করে। আর যদিও বলে যে কি না সবকিছু ঠিক আছে, ওরা প্রতিশ্রুতি দিয়েছে, আমরা এটা ঠিক করে নেব পরবর্তীকালে, ফাইলটা ক্লোজ হয়ে যায়। স্টেট পলিউশন বোর্ড নিজের রেসপন্সিবিলিটিতে ফেল করছে। আর কালকে যদি কেউ একটা পিআইএল গ্রিন ট্রিব্যুনালে ফাইল করে আর তার ভিত্তিতে যদি ইন্সপেকশন করতে গ্রিন ট্রিব্যুনাল একটা টিম পাঠিয়ে দেয়, তখন কিন্তু বিপদ চলে আসবে। কিন্তু এখানে স্টেট পলিউশন বোর্ড কভারেজ আছে, এটাকে আটকাতে হবে যাতে কি সবার যারা পলিউশন ছড়াচ্ছে তাকে আটকাবার জন্য ব্যবস্থা নিতে হবে। কেন কি মানুষ বাঁচলেই তো বাঁচতে হবে, এই শহরটা থাকবে। মানুষ যদি না বাঁচে, শ্বাসকষ্টে মরে যায়, তখন এই এলাকার কি হবে? শুধু কারখানাই থেকে যাবে, চালাবেটাকে? দেখো ভাই, আমি প্রথমেও বলেছিলাম আমি সন্ত্রাসে বিশ্বাস করি না। সন্ত্রাসে বিশ্বাস করি না বলে আমি সন্ত্রাস করি না আর সন্ত্রাস করতে দেব না। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी।
पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সিপিআইএম ও কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে রবীন্দ্র ভবনের সামনে এক নির্বাচনী সভা করা হয়। सब फैंसी वाला उनके आसपास में आपको दिखेगा। तो ऐसा सांसद এই সভার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির আলোচনা করা হয় এবং তার সাথে সাথে শিল্পাঞ্চলবাসীর কাছে আবেদন করা হয় জাহানারা খানকে জয়ী করবার জন্য। सबसे बड़ा होटल है द ग्रैंड, वो ग्रैंड होटल में ठहरे, वहां पर मिलने जाना तो दूर का बात है। आम आदमी जो मेहनत मजदूरी करके खाता है उस होटल का तरफ सब फैंसी वाला उनके आसपास में आपको दिखेगा। तो ऐसा सांसद चाहिए हम लोगों को, ऐसा सांसद चाहिए जिसके पास आम आदमी जा नहीं सके, जिसके पास आम आदमी पहुंच नहीं सके, जो आए तो यहाँ का जो सबसे बड़ा होटल है द ग्रैंड, वो ग्रैंड होटल में ठहरे, वहां पर मिलने जाना तो दूर का बात है। आम आदमी जो मेहनत मजदूरी करके खाता है उस होटल का तरफ তখন আমাকে বলছে রেগে গিয়ে খেপে গিয়ে নিউটনের আপেল টাপেলের কথা শুনে খেপে গিয়ে বলছে ইতিহাস জানতে যেতে হয় না, ইতিহাস জানা যায়। তখন আমাকে বলছে আমি খুঁজে পাইনি, আমি আন্দামান জেলে 18 বার গেছি, এই ছেলেটা একবারও যায়নি, আমি খুঁজে পাইনি এসব আন্দামান জেলে কমিউনিস্টের নাম। আমি তখন ওনাকে বললাম আপনি খুঁজে পাবেন কি করে, আপনি সে সময় গরু দুধের সোনা খুঁজছিলেন, আপনি আন্দামান জেলে কমিউনিস্টের নাম খুঁজে পাবেন করতে। কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্টরা পূর্ণ স্বরাজের দাবি করেছি। কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্টরা রাজনৈতিক স্বাধীনতা চাই, তার সাথে অর্থনৈতিক স্বাধীনতা চাই। দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। একের পর এক নেতার নাম আমি বলতে পারি, আমাদের পার্টির নেতা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যুক্ত করেছেন কংগ্রেস থেকে এসে, একের পর এক আমি নাম বলতে পারি যাদের ভূমিকা। আজকে নির্বাচনে সেটা প্রাসঙ্গিক নয়, সে কথা আমি বলতে চাইছি না, কিন্তু এই নির্বাচনে যে কথা আমি বলতে চাই, কারা প্রার্থী? তৃণমূল কংগ্রেসের কারা প্রার্থী, বিজেপির কারা প্রার্থী, পাশের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, 6 কোটি টাকা নিয়েছেন তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছ থেকে, 6 কোটি টাকা নিয়েছেন কীর্তি আজাদ, যাতে দিলীপ ঘোষ জিতে যায় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। 10 কোটি টাকা নিয়েছেন ইউসুফ পাঠান, 10 কোটি টাকা নিয়েছেন ভাইপোর কাছ থেকে, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা, গরু পাচারের টাকা। 6 কোটি টাকা নিয়েছেন কীর্তি আজাদ, 10 কোটি টাকা নিয়েছেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের থেকে। প্রকাশ্যে আমরা কথা বলছি, আমরা বামপন্থীরা বলছি। আপনি দেখুন, এখানে আমাদের মিটিং হচ্ছে, এখানে আমাদের আজকে চেয়ার পাতা হয়েছে, এখানে ঝান্ডা টানানো হয়েছে, বাম কংগ্রেসের যৌথ মিটিং হচ্ছে এখানে। আমাদের প্রার্থী জাহানারাদিকে নিয়ে, আমাদের প্রার্থী বিধায়ক ছিলেন জামুরিয়ার, আমাদের মহিলা সমিতির, রাজ্যের মহিলা সমিতির প্রেসিডেন্ট, খেটে খাওয়া মানুষের প্রার্থী। আপনি দেখেছেন কোনদিন এই অঞ্চলের কোনো মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলতে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 15 টাকা, 20 টাকা। আমাদের অনেকে বলেন যে কৌটো নাড়ানো পার্টি, আমরা গর্বিত। অনেকে আবার আমাদের বলেন, মাঝে টিভিতে আমাকে একজন বললো ছোট লোকের পার্টি। আমি গর্বিত, ছোট লোকের পার্টি হওয়া, গরিব মানুষের পার্টি, যত তুমি আমাকে বলবে আমি গর্বিত। আমরা কৌটো নাড়ানো পার্টি, তোমরা আমাদের শূন্য বলো না। এই শূন্য পার্টি যখন 64 ছিল পার্লামেন্টে, তখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার, তাকে আইনে পাস করেছিল। আর তাই সীতারাম ইয়েচুরি কোর্টে গিয়ে কেস করেছে। আর সীতারাম ইয়েচুরির কোর্টের কেসের মাধ্যমে গোটা দেশের মানুষের কাছে সামনে চলে এসেছে বিজেপি ইলেকটোরাল বন্ডে 6,500 কোটি টাকার কাছাকাছি নিয়েছে, মমতা 1600 কোটি টাকার কাছাকাছি নিয়েছে। প্রথম হয়েছে বিজেপি, দ্বিতীয় হয়েছে তৃণমূল। 30 পয়সার ওষুধের দাম হয়েছে 11.5 টাকা, 3 টাকার ওষুধের দাম হয়েছে 65 টাকা, 7 টাকা ওষুধের দাম হয়েছে 71 টাকা। আমরা তালিকা প্রকাশ করেছি ইলেকটোরাল বন্ডের টাকা কোন কোন ওষুধ কোম্পানির থেকে বিজেপি নিয়েছে। আর আদানি আম্বানিদের নামে সেল কোম্পানি আছে, বিভিন্ন সেল কোম্পানি তাদের থেকে টাকা নিয়েছে। এরকম কোম্পানিও আছে যে কোম্পানির থেকে বিজেপি টাকা নিয়েছে,
এমন কোম্পানিও আছে যেখানে সিবিআই ইডি রেড করিয়েছে বিজেপি, সেখান থেকেও টাকা নিয়েছে। অনেক মানুষ মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে টাইট দেবে। কে টাইট দেবে? বিজেপি টাইট দেবে। সিবিআই ইডি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন না, সিবিআই ইডি দৌড়চ্ছে। আমি ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, আমার ভালো লাগতো দেখতে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কার্টুনটার নাম হচ্ছে টম অ্যান্ড জেরি। আমি জানি না, নিশ্চয়ই আপনারা দেখেছেন। মানে বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, কিছুতেই আসল ইঁদুরটাকে আর বেড়ালটা ধরতে পারে না। রোজ সকালবেলা হেমন্ত সোরেনকে ধরা যায়, মাফলারম্যান অরবিন্দ কেজরিওয়ালকে ধরা যায়, 14 বার সমন দেওয়া কয়লা ঘটককে ধরা যায় না। কয়লা ঘটককে 14 বার সমন দেওয়ার পর কয়লা ঘটককে ধরা যায় না, পিসি ভাইপোকে ধরা যায় না। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই, আবার দেখাবে ঠিক একই সময় একই চ্যানেলে। নমস্কার।